এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তৈরি প্রসঙ্গে। ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্র তৈরি কাজ করছে এবং আমরা ইতিমধ্যে তোমাদের স্ক্রিনে আমাদের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমাদের এই যে প্রশিক্ষণ থেকে নেওয়া। ইতিমধ্যে আমি যদি তোমাদের একটু দেখাই, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এই যে প্রশিক্ষণের ম্যানুয়াল মডেলদের প্রশিক্ষণ ম্যানুয়াল প্রকাশ করেছে, যেখানে কোন কোন সাবজেক্টে তারা হচ্ছে যে মানে কি কি করবে সে বিষয়ে তারা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তোমরা যদি পারো এই ফাইলগুলো দেখে নিও। এছাড়া কিছু আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করছি, যার মধ্যে রয়েছে টেস্ট পরীক্ষা, যার মধ্যে রয়েছে ফর্ম ফিল আপ সহ সব কিছু। তো চলো ভিডিওটি শুরু করে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে যুক্ত থাকো ভাইয়া। আর একটা কথা বলতে চাই, অবশ্যই নিয়মিত সব আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবো, আমাদের সাথে কানেক্টেড থাকা জরুরি। তো যেটা বলছিলাম, প্রশ্নপত্র নিয়ে কথা বলার আগে আমি টেস্ট পরীক্ষা আর হচ্ছে ফর্ম ফিল আপ নিয়ে কথা বলে নিই। টেস্ট পরীক্ষার রেজাল্ট তো ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দিচ্ছে, তোমরা সবাই জানো। ফর্ম ফিল আপ 1 তারিখ থেকে শুরু হবে, আর রুটিনও তোমাদের মোটামুটি মার্চের শুরুতে প্রকাশ করে দিবে। এভাবেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। খুব দ্রুতই তোমরা সবকিছু দেখতে পারবে দৃশ্যমান। এবং ফর্ম ফিল আপ মোটামুটি আমি যদি বলি যে ফেব্রুয়ারি শেষের দিকে শুরু হচ্ছে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। 1 মাসের মতো চলবে। সো যাদের যাদের টাকা পয়সা ম্যানেজ করা লাগে, তারা টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে ফর্ম ফিল আপ কিন্তু 4-5 হাজার টাকা লাগতে পারে। কলেজ ভেদে আলাদা আলাদা, কোনো কলেজে 2-3 হাজার টাকাও লাগবে, কোনো কলেজে 10-15 হাজার টাকাও লাগবে। বাট বোর্ডের নির্ধারিত নিয়মের বাইরে জন্য তারা টাকা নেয়, এটার প্রতিও তোমরা ইনশোর করো। ওকে, এই হচ্ছে ফার্স্ট বিষয়। আর টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করলে ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা হচ্ছে নর্মাল বোর্ডের নিয়ম। যদি তারপর ফর্ম ফিল আপ করতে পারো, সেটা কলেজ যদি সুযোগ দেয় সেটা কলেজের ব্যাপার। বাট বোর্ডের নিয়ম তো বোর্ডের নিয়মটা, এটা তোমরা আগে জেনে নাও। এবার একটা কথা বলি প্রশ্নপত্র নিয়ে। ইতিমধ্যে আমরা এই যে প্রশ্নের ফাইলটা ওপেন করলাম, তো আমি এখানে বাংলাটা ডাউনলোড করেছি, আমি তোমাকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে বাংলা ফাইল। তো এখানে বাংলা ফাইলে বেশ অনেক কিছু দেওয়া আছে। যাক, আমরা যদি একটু তোমাদের সরাসরি পিডিএফটা দেখাই, এখানে 2-3টা পিডিএফ আছে। তোমরা দেখো এখানে হিউজ পরিমাণের বিষয়গুলো উপস্থাপন করেছে। আমি যতটুকু পড়লাম যে শিক্ষকদেরকে কিভাবে প্রশ্নপত্র তৈরি করা লাগবে, কি কি বিষয় রাখা লাগবে, সেগুলো তারা স্লাইড আকারে এখানে শেয়ার করেছে। এগুলো শিক্ষকদেরকে বোঝানো হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক এবং দেখতে পাচ্ছি প্রশ্নগুলো। এটা কিন্তু বাংলা, মানে বিশাল পেজ। এখানে বিশাল পেজ মানে বিশাল। তো এখানে কথা বলতে চাই যে এই টুকটাকে আমি যতটুকু পড়লাম, সব পড়া সম্ভব না, তা আমি যা বুঝলাম যে তোমাদের প্রশ্নে বেশ ভালো হচ্ছে যে তোমাদের নতুনত্ব থাকবে। মানে দেখা যায় যে কিছু নতুন প্রশ্ন থাকবে। গতানুগতিকভাবে কয়েক বছর থেকে চলে এসেছে, রিপিটেড কোশ্চেন কম আসতে পারে। এখন এই জায়গায় তোমাদেরকে জাস্ট একটাই পরামর্শ থাকবে, আমি বাংলা থেকে দেখাচ্ছি তাই শুধু বাংলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সব সাবজেক্টের ক্ষেত্রে একটাই কথা, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা, বিশেষ করে কমার্সের স্টুডেন্টরা, এই যে কিছু বিষয় রয়েছে, আইসিটি রয়েছে, জেনারেল তোমাদের যে সবার জন্য যে আইসিটি বাংলা, এই সাবজেক্টগুলোতে তোমরা রিপিটেড খুবই কম পেতে পারো। ইংরেজি বা ম্যাথমেটিক্যাল সেক্টরগুলোতে আসতে পারে, বাট নর্মালি যেগুলো বেসিক রচনামূলক সেই সেক্টরগুলোতে রিপিটেড কোশ্চেন কম হইতে পারে, নতুন কোশ্চেন থাকতে পারে। সো দয়া করে বেসিক পড়া যাইও। শুধু একটা সাজেশন, শুধু 10-12টা প্রশ্ন পড়া যাইও না, বই পড়া যাইও, বেসিক পড়া যাইও। নয়তো কিন্তু ধরা খেতে পারো 2025 ব্যাচের মতো করে। 2025-এ ওরা কতজন ফেল করছে বলো? 2025-এ ওরা ফেল করছে প্রায় 5-6 লাখ, 7 লাখ শিক্ষার্থী ফেল করেছে। সো এই জায়গায় তোমরা যেন সেই ভুলটা না করে। এবং এখানে কিভাবে এমসিকিউ করবে সেটাও আমি দেখলাম, বেশ সুন্দর করে এমসিকিউগুলো তারা দিয়ে দিয়েছে। এমসিকিউগুলো কিভাবে কি রাখবে তারা এখানে বেশ কিছু দক্ষতা স্তর রেখেছে, এখানে কিছু জ্ঞান স্তর রেখেছে, যে বেশ দারুণ। সো তোমাদের বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশনটা নিতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবা বা ভালো রেজাল্টও করতে পারবা। তাই মেইন বই পড়ো, মেইন বইয়ের বাইরে থেকে তেমন কোনো কিছু আসবে না। তাই মেইন বইকে একদম মাথার মধ্যে ভালোভাবে ঢুকায় নাও, বুঝে নাও, দেন পরীক্ষা কেন্দ্রে যাইও, কেমন? এবং প্রশ্নপত্র আবারও বলছি নতুন থাকবে, প্রশ্নে বেশ ভালো একটা চেঞ্জও আসতে পারে।
ঠিক আছে। তবে দেখা যায় যে আবার কিছু কিছু বোর্ডের প্রশ্ন কঠিন হইতে পারে, কিছু কিছু বোর্ডের প্রশ্ন সহজ হইতে পারে। একটা একটা তোমার একটা প্রশ্নের যে মান যেভাবে হয় যে 30 থেকে 40% সহজ, 30 থেকে 40% মোটামুটি কঠিন, আর শেষের যে 30% থাকে ওইটা একটু বেশি কঠিন হয়। তো যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের ওই শেষের 30%কে টার্গেট করতে হবে, কারণ এই পাশের যে 30-40% করে করে আসছে সেটা তুমি এমনি অ্যান্সার করতে পারবা। সো ওভারঅল ভালো প্রিপারেশন না নিলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না। এই পয়েন্টটা মাথায় ঢুকিয়ে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।